এই যে আমরা মাথায় টুপি দেই, বলেন আপনাদের মাথায় টুপি আছে না নাই? আজকে জুমার নামাজ পড়তে গিয়ে টুপি পরেছেন কি পরেন নাই? আপনারা বলেন তো, এই টুপি পরা কার সুন্নত? বলেন না। কোন পিসাবের সুন্নত না আমার নবীর সুন্নত? নবীর সুন্নত। আমরা পিসাবকে ফলো করে টুপি পরি না। টুপির মাঝে কালারের ধরনের মতো পার্থক্য থাকতে পারে, কিন্তু টুপি রাসূলুল্লাহর সুন্নত, এতে কোনো সন্দেহ। এবার আসেন এই টুপি নিয়ে আজকে কি হচ্ছে দেখেন। এক বেচারা বই লিখেছে, এই যে দেখেন, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, আহলে হাদিস শায়েখ 10 জনের বাংলাদেশের একজন। এই বইয়ের 169 নম্বর পেজের ভিতরে সে কি লিখেছে দেখেন। টুপির বিষয়ে তাকে প্রশ্ন করা হলো। 169 পেজের ভিতরে সে লিখতেছে, সালাতের সময় টুপি পরা। লিখতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরেছেন মর্মে কোনো সহিহ হাদিস, কোনো হাদিস পাওয়া যায় না। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমি যদি ভুল তথ্য দিয়ে যাই, আমার ভাইয়ের আছে, তার আমাকে এখন ধরে দেবে স্টেজে। এখন বলেন, তার মানে এই যে মঞ্চে যারা আছেন, স্টেজে যারা আছেন, প্যান্ডেলের সামনে যারা আছেন, প্যান্ডেলের ভিতরে যারা আছেন, আপনারা সারা জীবন টুপি কিনে যে টাকা খরচ করেছেন, রাসূলুল্লাহ পরে নাই মানেই তো বেদাত। তার মানে সারা জীবন টুপির পিছনে, বেদাতি কাজের পিছনে আপনারা সব টাকা অপচয় করেছেন। আপনারা কি এই বাটপার সিটার শায়েখদের সাথে কি আপনারা একমত? আর একটু আসতে বলেন একমত। আপনারা বলেন টুপি নিয়েও ফিতনা হবে, টুপি নবীর সুন্নত, এটা কি আপনারা কখনো কোনোদিন কল্পনাও করতে পেরেছেন? একজন নয়তো আপনারা হয়তো বলবে, আমাদের কিছু যুবক ভাইয়েরা মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন তারা হয়তো বলবে, আপনি একজন শায়েখ দিয়ে একটা দলকে যাচাই করতেছেন। না রে ভাই, তোমার যদি দরকার হয় আমাদের চেয়ে চ্যালেঞ্জ করো, 1 ডজন তোমার শায়েখদেরকে দেখাবো। আরেকটা বই দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, লিখেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এদের একজন, বুঝেন না, এদের একজন শায়েখ। এই বেচারা তার বইয়ের ভিতরে 170 নম্বর পেজের ভিতরে লিখেছে, সালাতের সময় টুপি পড়তে হবে কি, নামাজ পড়ার সময় টুপির কি দরকার? উত্তর দিতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। তার মানে আমরা যে টুপি পড়ছি, এই টুপি রাসূলুল্লাহ নামাজে পড়ে নাই, আমরা নতুন কাজ করছি, আমরা বেদাতি কাজ করছি। তার মানে কি আমরা সারা জীবন এই টুপি পরে কি গুনার কাজ করলাম? আর একটু জোরে বলেন, গুনার কাজ করলাম? কথা বলেন, গুনার কাজ করেছি। টাকা খরচও করলাম, মাথায় কষ্ট করেও দিলাম গরমের ভিতরে, আর এরা বলতেছে টাকাও অপচয় হলো, কাজটাও বেদাত হলো। আজকে আপনি যেই কথা বুঝাতে চাচ্ছি, আজকে চতুর্দিকে এত ফিতনা ফাসাদ, এত ফিতনা ফাসাদ, প্রতিষ্ঠিত সুপরিচিত সুন্নতগুলোকেও তারা বেদাত বলতে চিন্তা করছে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? এদের দাবি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পাগড়ির সাথে টুপি পরতেন, খালি মাথায় টুপি পরতেন না, তার কোনো প্রমাণ নেই। আমি বলবো, এই বাটফারি ত্যাগ করো, এই বাটফারি ছাড়ো। নিজেই তো জালি টুপি পরে। আমার ভাই সুন্দর পয়েন্ট ধরেছেন। এই বেচারা নিজে জালি টুপি পরে নামাজ পড়ায়, তো নবী যদি পাগড়ি সহ টুপি পরে নামাজ পড়ায়, তো তুমি করো না কেন? কথা বলে না কেন, ঠিক কিনা? আচ্ছা, নবী যদি শুধু টুপি না পরে থাকে, তুমি টুপি পরে স্টেজে ওয়াজ করে হাদিয়া নাও কেন? কথা বলে না কেন, ঠিক কিনা? তো নিজেই নিজের লেখার উপরে আমল করে না, বলেন এর চেয়ে বড় প্রতারক কি আর কেউ আছে? আর একটু জোরে বলে, প্রতারককে অবশ্যই প্রতারক বলতে হবে। আমার কথাগুলো যারা দাওয়াত দিয়েছেন, আমল হক সিদ্দিকী ভাই, আমি বলেছি আমার ওয়াজগুলো গরম, পছন্দ হলে দাওয়াত দিবেন, না হলে নাই, আমার এত দাওয়াতের দরকার নাই, কিন্তু হক কথা বলতে হবে, কারণ চতুর্দিকে এজিদ বাহিনী সরব। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ইউটিউবে সার্চ দিবেন, এজিদ সম্পর্কে এই শায়েখের বক্তব্য। সে কি বলেছে, এজিদের ব্যাপারে ইসলামের হুকুম কি? এজিদ বড় ভালো লোক ছিল। জোরে বলে নাউযুবিল্লাহ। এজিদ নাকি ভালো লোক ছিল, অথচ এই আহলে হাদিসদের বড় হুজুর, এদের একজন ঐতিহাসিক আছে, এই দেখেন, কিতাবটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নেহায়া। তুমি ওখানে বসে আছো, বইগুলো ভাগ করো, 2 ভাগ করো। এই কিতাবটা লেখা হয়েছে আজ থেকে 750 বছর আগে। বাংলা বইগুলো একসাথে, আরবি বইগুলো একসাথে। এই কিতাবটা লেখা হয়েছে বলেন আজ থেকে 750 বছর আগে। এটা বাংলা অনুবাদ করেছে বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ফাউন্ডেশন। আমরা অনুবাদ করি নাই, দেখেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ গভর্নমেন্ট থেকে অনুবাদিত। এই বইয়ের ভিতরে এজিদের ব্যাপারে লেখা হয়েছে,
আপনি যদি যান ইমাম ইবনে কাসিরের 429 নম্বর পেজ, আমি কিন্তু কিতাব বই সামনে রেখে বলছি, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে অনুবাদিত, আমরা অনুবাদ করি নাই। 429 নম্বর পেজ ভাই, ঠিক আছে? এজিদের 18টা কুকর্মের তালিকা ইমাম ইবনে কাসির তুলে ধরেছেন, যে এজিদ 18টা কুকাম আকাম করত। এর মধ্যে একটা কি দেখেন লেখা হয়েছে, প্রতিদিন সে মদ পান করত। একটু আস্তে বলেন, আর একটু জোরে হবে ভাই। প্রতিদিন শব্দটা আছে না নাই? এখন আপনারা আমারে বলেন, যেই এজিদের প্রতিদিন মদ না হলে যার জীবন চলতো না, তাকে যারা বলে ভালো লোক, আমাদের মাঝে মাঝে সন্দেহ হয় কলবের ভিতরে, এই কথিত আহলে হাদিসরা মদ খোরের দালালি যেহেতু করতে পারে, হয়তো এরাও মাঝে মাঝে গোপনে খাইতেও পারে। কথা কন, কথা কন। কারণ মদ খোরের দালাল কি কোনো ভালো লোক করতে পারে? এই বলেন, কোনো মদ খোরের দালালি কি কোনো ভদ্রলোক করতে পারে? প্রকাশ্য যে এজিদ মদ খেত, আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি তাফসিরে রুহুল মানির ভিতরে লিখেছে, একজন সৈন্য আসলো, আসার পরে দেখে এজিদ মদ খায়। বলেন কি খায়? মদ খাচ্ছে। সৈন্য বলতেছে, আপনি মদ খাচ্ছেন, আপনি কি এটা জানেন না যে ইসলামী শরীয়তে মদ হারাম? মদকে আল্লাহ কোরআনে নিষেধ করেছে, ইসলামী শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে মদ কি নিষিদ্ধ, হারাম। এজিদ কি উত্তর দিল জানেন? এজিদ, এই কুলাঙ্গার এজিদ বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে মদ হারাম হলেও ঈসা আলাইহিস সালামের শরীয়তে মদ জায়েজ। আমি কিছুক্ষণের জন্য ঈসা আলাইহিস সালামের শরীয়ত পালন করতেছি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। উম্মত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর শরীয়ত পালনের অজুহাত দেয় হলো হযরত ঈসা আলাইহিস সালামের। বলেন এর চেয়ে বড় প্রতারক দুনিয়াতে আর আছে? আর একটু জোরে বলেন। এই যারা আজকে মুহররম মাস আসবে সামনে, দেখবেন মুহররম মাস আসলে সারা মাসের 4টা জুমার ভিতরে একটা খুতবায় আহলে বাইতের শানে তাদের ওয়াজ নাই। তাদের ওয়াজ হলো কিভাবে তাদের বাবা এজিদকে বাঁচানো যায়। কথা বললেন না কেন? ঠিক কি রে? তো আমি যেই কথা বলতেছিলাম, আজকে টুপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত সুন্নাত। আজকে তাদের দাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি কখনো টুপি পরে নাই, পাগড়ি সহ পরেছেন। অথচ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কানা ইয়ালবাসু, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, পোশাক পরতেন, কালান সুয়াতান বায়দা, সাদা রঙের টুপি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তারা বলে কয় খালি টুপি পরার হাদিস আল্লাহর হাবিব থেকে বর্ণিত না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আল জামি সগীর হাদিসটিকে হাসান বলেছেন। ইমাম তাবরানী আল মুজামুল কবির 13 নম্বর খণ্ড 204 পৃষ্ঠা 13920 নম্বর হাদিস। ইমাম বাইহাকির শুআবুল ঈমানের 5848 নম্বর হাদিস। আল্লামা মোল্লা আলী করিমের কাতের 4333 নম্বর হাদিস এই হাদিসটিকে গ্রহণযোগ্য বলেছে। মোবারকপুরি যারা আজকে এভাবে হাত বাঁধে, এদের বড় হুজুর তোহফাতুল আহওয়াজির ভিতরে তিরমিজির ব্যাখ্যামত 5 নম্বর খণ্ড 393 পৃষ্ঠা হাদিস নম্বর 1784, সেখানে বলতেছে কওয়ালা আজিজি মুহাদ্দিস ইমাম আজিজি বলে ইসনাদুহু হাসানুন, হাদিসটার সনদ হাসান, মজবুত। তাহলে কি বুঝলাম? আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আল্লাহর হাবিব খালি টুপিও সাদা রঙের পরেছেন, তিনি নিজে দেখেছেন। একটু জোরে বলেন না মারহাবা। এখানেই শেষ নন, এরকম আরো হাদিস আছে মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। ইমাম মুত্তাকি হিন্দি কানজুল উম্মালের 18285 নম্বর হাদিস। মা আয়েশা সিদ্দিকা বলে, আমি আল্লাহর হাবিবকে শুধু খালি টুপি, সাদা রঙের টুপি পরতে দেখেছি। এখানেই শেষ নয়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, ইমাম মুত্তাকি হিন্দি কানজুল উম্মালের 18286 নম্বর হাদিস, সেখানেও এসেছে আল্লাহর হাবিব, আমি আল্লাহর হাবিবকে শুধু খালি টুপি পরতে দেখেছি। এখানেই শেষ নন, আহলে হাদিসদের বড় হুজুর, তার নাম হলো ইবনুল কাইয়্যুম জাওজি, ইবনে তাইমিয়ার ছাত্র। সে নবীর 4 খণ্ডে একটা নবীর জীবনীর কিতাব লিখেছে, নাম দিয়েছে জাদুল মাদ। সে জাদুল মাদ কিতাবের প্রথম খণ্ড 130 পৃষ্ঠা, মুআসসাসাতুর রিসালা, বৈরুত লেবাননের ছাপা। সেখানে সে বলতেছে ওয়াকানা ইয়ালবাসু, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক পরতেন। কোন পোশাক? আল কুলান সাওয়াত কালান সুআতানা, কয় টুপি পরতেন। কয় কি? বিগাইরি ইমামাতিন,
পাগড়ি ছাড়াও আমার নবী টুপি পরতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাদের বড় হুজুর আব্দুর রহমান মোবারকপুরি তার কিতাব তুহফাতুল আহওয়াজি 5 নম্বর খণ্ড 393 পৃষ্ঠায় সেখানে লেগেছে বিগাইরি ইমামাতান, পাগড়ি ছাড়াও আমার নবী শুধু টুপি পরতেন। এখানেই শেষ নয়, আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থে লেগেছে আহলে হাদিসদের আরেকজন বড় হুজুর, নাম হচ্ছে আজিমাবাদী আউনুল মাহবুদ 11 নম্বর খণ্ড 88 পৃষ্ঠা 4078 নম্বর হাদিসে সেখানেও বলেছে আল্লাহ হাবিব টুপি পরতেন বিগাইরি ইমামাতিন, টুপি ছাড়া, পাগড়ি ছাড়াও শুধু খালি টুপি আল্লাহর হাবিব নামাজে বিভিন্ন সময় পড়তেন। তাহলে আজকে যারা প্রতিষ্ঠিত সুন্নত, নবীর প্রতিষ্ঠিত সুন্নত টুপিকে যারা বেদাত বলে, আমরা আজকের এই মাহফিল থেকে বলবো বেদাতি আমরা নয়, 1 নাম্বার বেদাতি হচ্ছে তোমরা। আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? এবার আসেন, আমি আপনাদেরকে জাস্ট বুঝানোর চেষ্টা করছি এই কথিত চতুর্দিকের ফিতনাবাজরা প্রতিষ্ঠিত সুন্নতগুলোকে কিভাবে বেদাত বলে ফতোয়া দিচ্ছে।